রেডি ফর প্রিন্ট আছে, যারা ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন তারা কিভাবে আবেদন আছে রেডি ফর প্রিন্ট, যাহা ড্রাইভিং লাইসেন্সের রেজিস্ট্রেশন বা রেফারেন্স নম্বর এত এই স্মার্ট কার্ডটি ছাড়া আমার ভিসা প্রসেসিং কাজটি আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন কিনা, কিংবা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করতে আপনার কি কি পেপার লাগে এবং ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আদৌ পাওয়া যায় কিনা। তবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাদের পেজে এবং অনেকেই কিন্তু কমেন্টে জানিয়ে যান যে ভাই আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন, এখন আমি প্রবাসে যাব, বাট আমি আমার ভিসা প্রসেসিং করার আগে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি প্রয়োজন। তবে সেক্ষেত্রে অনেকেরই কিন্তু বলতেছেন যে ভাই আমার বর্তমানে আমার স্মার্ট কার্ডটি খুবই প্রয়োজন, সেটি আমি কিভাবে পাবো কিংবা আদৌ পাবো কিনা। দেখুন, এখানে যদি আপনি দালাল ধরেন তাহলে এটা আপনার জন্য বোকামি হবে। কিভাবে খুব সহজেই আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার আজকে তিনি তার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন। সকল ভাই ব্রাদার যাদের রেডি ফর প্রিন্ট আছে, যারা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন তারা কিভাবে আবেদন করবেন, তো চলুন আমরা দেখে আসি। আজকে ঢাকা বনানী বিআরটি আসছে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য, এবং আসার আগে আমি জানতাম না কি কি ডকুমেন্ট লাগবে, এবং আমি এসেছিলাম শুধু পাসপোর্ট, ভিসা কপি, ড্রাইভিং লাইসেন্স প্রথম পেজের ফটোকপি নিয়ে। তো পুশ দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা দ্রুত ড্রাইভিং লাইসেন্স পেতে চান, আজকে আমি যে ভোগান্তিতে পড়ছি ঢাকা এসে আপনারা যাতে সেটি না করেন। ভোগান্তি বলতে বোঝাচ্ছি এই আবেদন ফর্মটা পুরো 1 কিলোমিটার এর ভিতরে কোথাও টাইপিংয়ের দোকান নেই, সব শুধু স্টুডিও। তো হাঁটতে হাঁটতে শেষে বাকি ডকুমেন্টসের সাথে ছিল গুগল ড্রাইভে। তো এখন আপনারা আসার সময় এই আবেদন ফর্মটা নিজের মতো করে নিয়ে আসবেন এবং এখানে আসলে ভোগান্তিতে পড়তে পারেন। তবে আবেদনের বাকি সংযুক্তিগুলো দেওয়া আছে। তো অফিস থেকে বলছে 7 দিনের ভিতরে পেয়ে যাব। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে সেই আবেদন ফর্মটা। তো এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে লিখবেন, দেখুন তিনি কিন্তু তারিখ 8/9/2024 মানে আজকে কিন্তু তিনি এই আবেদনটি করেন। দেখুন, বরাবর চেয়ারম্যান বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অর্থনীতি বিআরটিএ, নিউ এয়ারপোর্ট রুট বনানী ঢাকা এত বিষয় জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রদানের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ অমুক, পিতা মোহাম্মদ অমুক, আমি সৌদি আরবে প্রাইভেট ড্রাইভিং ভিসায় যাব, আমার ভিসা নম্বর এত, এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে হয়ে গেছে এবং অনলাইনে আমার দেখাচ্ছে রেডি ফর প্রিন্ট, যাহা ড্রাইভিং লাইসেন্সের রেজিস্ট্রেশন বা রেফারেন্স নম্বর এত এই স্মার্ট কার্ডটি ছাড়া আমার ভিসা প্রসেসিং কাজটি সম্পূর্ণ হচ্ছে না, তাই আপনার জরুরি ভিত্তিতে আমার স্মার্ট কার্ডটি প্রয়োজন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপযুক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে খুব অল্প সময়ে স্মার্ট কার্ডটি পাইয়ে দেওয়ার সুব্যবস্থা গ্রহণ জানাচ্ছি আপনার নিকট। দেখুন, এটা কিন্তু এভাবে আপনাকে আবেদন ফর্মটি লিখতে হবে এবং বিনীত নিবেদক নাম অমুক, বাবার নাম অমুক, তো এটা কিন্তু লিখতে হবে এবং সংযুক্তি। দেখুন, আপনারা যখন একটি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করবেন, মানে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করবেন, তখন কিন্তু আপনাদের এই পেপারগুলো অবশ্যই লাগবে। সেখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পেপার প্রদানের ফটোকপি, যেটা হচ্ছে আপনারা বিএসপির প্রোফাইল থেকে পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে নেবেন এবং এটা অবশ্যই ফটোকপি করে নেবেন, এবং পাসপোর্ট এর ফটোকপি এবং এনআরই কার্ডের ফটোকপি এবং ভিসার ফটোকপি। তো 1 2 3 4 এটাগুলোই তো হবে। তো অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই যেহেতু আমার ভিসা করলে হবে, প্লেনের টিকিট লাগবে কিনা। ভাই দেখুন, আগে তো আপনার ভিসার কাজগুলো করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে, তারপরেই তো হচ্ছে বাকি কাজগুলো আপনাকে অন্যভাবে করতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই এই পেপারগুলো যদি নিয়ে যান তাহলে আপনাদের রেডি ফর প্রিন্ট কিংবা যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন তারা খুব তাড়াতাড়ি তাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে যাবেন। এবং এইভাবেই কিন্তু আপনারা আবেদন ফর্মটি লিখবেন, এবং এই আবেদন ফর্মটি যদি আপনাদের প্রয়োজন হয় বাট কীভাবে লিখবেন সেটা যদি দেখে যান তাহলে অবশ্যই আমার পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আর বাকি ডকুমেন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো সেভাবেই আপনারা সেখানে সাবমিট করবেন। আর দালাল কিন্তু আপনাকে ধরতে হবে না, আপনারা নিজে সব কিছু কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা বলতেছেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাবো কিনা, তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ ভাই, এখন কিন্তু বর্তমানে বিআরটি অনেক ফাস্ট হয়ে গেছে। আর বর্তমান যদি আপনি দালাল দিয়ে কোনো কিছু করতে যান তাহলে আপনার জন্য বোকামি হবে এবং দালাল ছাড়াই কিন্তু আপনি করতে পারবেন। অনেকেই কিন্তু আমরা মনে করি ভাই আমাদের রেডি ফর প্রিন্ট আছে, দালালের মাধ্যমে করলে বা দালাল বিভিন্ন গ্রুপে পেজে মেসেজ করতেছে
আছে যে আপনাদের যাদের রেডি ফর প্রিন্ট আছে, যাদের পুষ্ট বৃষ্টির মাধ্যমে স্মার্ট কার্ডটি চলে গেছে, এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ টাকাগুলো যাবে এবং সময়গুলো নষ্ট হবে। তাই আপনি যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে অবশ্যই আপনার এই ভাই ব্রাদার মতো সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনারা বনানী যে হেড অফিস ওখানে চলে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অডিও যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।